9-10 পড়তেছো। তোমাদের সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে দেখো ভাইয়া, আমরা 4.1 এর 4টা ম্যাথ এখানে লিখে রেখেছি, এগুলো সমাধান করব এর সাথে সাথে, এবং এটা করার পাশাপাশি আমরা সূত্রগুলো দেখব, সূত্রর প্র্যাকটিসগুলো দেখব। চলো কথা না বলি, এখন আমরা শুরু করি। দেখো ভাইয়া, প্রথমে তোমাকে জানতে হবে, যেমন এই 2 ইন্টু 2, এটাকে তুমি লিখবা 4, আবার এটাকে এভাবে লেখা যায় 2 ইন্টু ইজ ইকুয়াল টু স্কয়ার। 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু স্কয়ার, এটা কেমন করে হইলো? এটা দেখো এভাবে হয়েছে। দেখো 2 ইন্টু 2 ইজ ইকুয়াল, দেখো প্রথমে তোমাকে জানা লাগবে, এটা জানা রাখার আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে যেমন দিলাম এখানে 5, যে 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার কত হবে? 6। এখানে যে 5টা আছে, এই 5টাকে বলা হয় ভিত্তি। কি বলে? ভিত্তি। এটাকে তোমাকে জানা লাগবে, 5টাকে ভিত্তি। এবং যে উপরে থাকে, ভিত্তির উপরে যে অবস্থান করে, তাকে বলা হয় ঘাত। তাকে কি বলা হয়? তাকে বলে ঘাত অথবা সূচক। এই চ্যাপ্টারটার নামই হলো সূচক, অথবা তুমি সূচকও বলতে পারবে, সূচক। তো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। দেখো এখানে যে 2 আছে, 2 কিন্তু ঘাতক। এই 2 এখানে কিন্তু এটা ভিত্তি আছে। 2 এর উপরে একটা 1 হাইট অবস্থায় আছে, যেটা লিখতে হয় না, আমাদের লেখা প্রয়োজন নেই, এজন্য আমরা লিখি না। এরপর এই দ্বিতীয় 2 যেটা আছে, সেটার উপরে একটা 1 হাইট অবস্থায় আছে। এখন একটা জিনিস মনে রাখবা, যে এখানে যে ভিত্তি, দেখো এখানে 2, আবার এখানে 2, দুইটা ভিত্তি সমান। সমান ভিত্তি গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয়। আবার বলি ভাইয়া, সমান ভিত্তি গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয়। এটা তোমাকে বোঝা লাগবে। দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি কমন নেব, এবং প্রথমটা সহ দ্বিতীয়টা যোগ করব। সরি ভাইয়া, এখানে 1 প্লাস 1, তখন আমাদের রেজাল্ট আসবে 2 স্কয়ার। এভাবে আসছে, আমরা ডাইরেক্ট কিন্তু এটা লিখছি, এটা লিখিনি এই লাইন, তার কারণ এটা আমরা ডাইরেক্ট লিখছি। এটা আমরা সূত্র দিয়ে পেয়েছি। কোন সূত্র দিয়ে? দেখো তারপরে ভাইয়া, তুমি যদি এরকম করো, এভাবে, যেমন তুমি দিলা এখানে আম, আম আম, এখানে দিলা কলা, না কলা না, আম, এখানে দিলে স্কয়ার, গুণন এখানে আম আম টু দি পাওয়ার 4, এখানে আম স্কয়ার ইনটু আম টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এটা কি হবে? দেখো ভাইয়া, দেখো তাহলে এটা আমাদের কি হবে? দুইটা আম থেকে আমরা প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে দেখতে হবে যে ভিত্তি সমান আছে কিনা। সমান ভিত্তি গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হবে। এই 2 এবং 4 এই দুইটা যোগ করে দেবো আমরা। দুইটা আম থেকে একটা আম নেব, আম নিলাম, এই 2 প্লাস 4 ইজ ইকুয়াল আম 4 আর 2 হয় 6। বুঝতে পারছো কিভাবে এগুলো হয়? আশা করি তোমরা প্রত্যেকেই বুঝছো। আমার ডিস্টার্ব দিতেছে। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝছো, এখানে কিভাবে হচ্ছে এটা আমি বুঝাইতে পারছি, আমি আশা করি। এগুলো বুঝলে তাহলে আমাদের প্রথম সূত্রটা একটু দেখি। আমরা ভিডিওটা লং করব না, ভিডিওটা ন্যারো করব, বুঝছো? অর্থাৎ আমরা সংকীর্ণ করব প্রথমটা। যেমন প্রথম সূত্রটা হলো যে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল হবে, দেখো এখানে ভিত্তি a আছে এবং ঘাত এখানে m, এখানে এখানে n, এখানে m ঘাত। ভিত্তি যদি গুণ আকারে থাকে, ভিত্তি দেখো এখানে গুণ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। দুইটা a থেকে আমরা একটা e নিলাম, n প্লাস m। এরপর তোমাকে যদি বলে ভাইয়া এরকম একটা एग्जांपल দেয়, ফর एग्जांपल যেমন তোমাকে যদি দেওয়া হয় যে 4 টু দি পাওয়ার 2
প্লাস 4। 4 টু দি পাওয়ার কি বলছে? 4 টু দি পাওয়ার 2 প্লাস 4 এটা বলছে। তোমাকে যদি এরকম করে বলা হয় তুমি এটা কি করবা? এটা আমরা যদি ধরো এখানে 4 টু দি পাওয়ার 2 4 টু দি পাওয়ার 2 ইনটু 4 টু দি পাওয়ার 4, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দুইটা পর থেকে একটা পর যোগ আছে, পাওয়ার গুলো না গুণ আছে, পাওয়ার গুলো যোগ হবে। এইভাবে দেখো, তুমি এটা থেকে এটা পেয়েছো, তাহলে এটা থেকে তুমি এটা পাবা। বুঝছো? এই ব্যাপারটা তোমাদের প্রত্যেকেই জানা লাগবে, না হলে তোমরা এমনগুলো করতে পারবা না। তাহলে এটা আমাদের কি হবে যে 4, এটা যদি আমরা করি এই সূত্র অনুযায়ী নেই, তখন এটা থেকে দেখো এটা কিন্তু এখানে আছে, এই পার্টটা এটা, বুঝছো? এটা থেকে আমরা এই পার্টে কনভার্ট করতে পারবো, এই আকারে লিখতে পারবো। যদি লিখতে পারি, আমরা জানি 2 স্কয়ার, এটা প্রথম, এই স্কয়ারটা প্রথম যে ভিত্তি আছে ভিত্তির ঘাতে উঠবে, এরপর যোগ আছে আমরা গুণ দেব, এরপর 2 দেব, 4 নেব, 4 এর ঘাত আছে 4। কোন আশা করি তোমরা এই ব্যাপারগুলো জানো, একটু বোঝাই দিলাম। এরপর দ্বিতীয়টা হচ্ছে যে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল, যদি এখন মনে রাখবা পাওয়ার ঘাত, এখানে যে ঘাত সরি এখানে যে ভিত্তি আছে, ভিত্তি যদি সমান হয়, সমান ভিত্তি ভাগ আকারে থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করতে হয়। ফর এক্সাম্পল, যেমন দিলাম এখানে 4 স্কয়ার ডিভাইডেড বাই 4 কিউব দিলাম। এটা আমরা কিভাবে লিখতে পারি? যে দুইটা ঘাত থেকে, দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নেব, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করব। উপরের পাওয়ার 2 আছে, নিচের পাওয়ার উপরের পাওয়ার 2 আছে, নিচের পাওয়ার 3 আছে, উপরেরটা থেকে নিচের পাওয়ার মাইনাস করব, অর্থাৎ উপরের পাওয়ার থেকে আমরা নিচের পাওয়ার মাইনাস করব। কেন মাইনাস হলো? এখানে ভাগাকার আছে, ভিত্তি যদি সমান ভিত্তি ভাগাকার থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হয়। ফর এক্সাম্পল আরেকটা দেই, যেমন আমরা যদি এই যে 4 দিয়ে দেখি 4 6 দিলাম, এবং 4 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 5, এটা যদি দিই তখন আমাদের এটা কি হবে দেখো তো, দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিলাম, যেটা 4 নিলাম, নেওয়ার পর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করব। আশা করি তোমাদের দেখা যাইতেছে, একটু দেখি আমি কনফার্ম হই আমি। হ্যাঁ ভাইয়া দেখা যাইতেছে। ভিডিওটা লং করব না, আমরা সংক্ষিপ্ত করব। দেখো এটা যদি এরকম হয়, দুইটা থেকে একটা নিচ্ছি, দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি 4 নিচ্ছি, নেওয়ার পর এখানে উপরের যে পাওয়ার 6 আছে, 6 থেকে মাইনাস করা লাগবে 5। তুমি যদি 6 থেকে যদি 6 থেকে 5 বিয়োগ করো, তখন তোমাদের থাকতেছে 4 1, 4 টু দি পাওয়ার 1, 1 লেখার এক্স্যাক্টলি প্রয়োজন হয় না, এজন্য আমরা 1 লিখবো না। এইটাই ভাই, কাহিনীটা বুঝছো? আশা করি তোমরা এই কাহিনীটা বুঝতে পারছো। আমরা এখানে দেখো ভিত্তি সমান আছে, সমান ভিত্তি ভাগাকারে আছে, আর ভাগাকারে থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হয়। বুঝতে পারছো? আমরা লিখতে পারি দুইটা a থেকে একটা a নিলাম, এবং উপরের পাওয়ার n থেকে m, নিচের পাওয়ার m মাইনাস করব, n থেকে n মাইনাস করব। এরপর দেখো আরেকটা জিনিস, যেমন কোনো সংখ্যা বা কোনো রাশি, কোনো কিছু, কোনো বিষয়, কোনো কিছুর উপরে যদি 0 থাকে সেটা এক্স্যাক্টলি 1 হয়, অবভিয়াসলি এটা 1 হবে। যেমন ধরো আম, ধরো, অথবা এখন দিলাম ম্যাঙ্গো, জ্যাকফ্রুট দেবো, কাঁঠাল, কাঁঠালের উপর আমি দিলাম 0, কাঁঠাল টু দি পাওয়ার 0, তখন হবে এটা 1। তুমি যদি এইভাবে দাও যে √5 ডিভাইডেড বাই √7, এর উপরে দিলে 0, তখন এটা হবে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম যদি থাকে 0.12 টু দি পাওয়ার 0, তখন হবে 1। এক্স্যাক্টলি আমি বলতে চাইতেছি, যদি কোনো কিছুর উপরে 0 থাকে তখন হবে 1। বুঝতে পারছো? এই সূত্রটা তোমাকে মনে রাখা লাগবে। এরপর 2 নম্বর সূত্রটা হচ্ছে, দেখি আমরা শুরু করি, যে শুরু করতে দেখবো যে আমাদের কোন সূত্রগুলো লাগবে, যেটা লাগবে সেটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো আমরা 1 নম্বরটা করব, এটা 4.1 এর ম্যাথ। এগুলো 1 2 3 4টে ম্যাথ আছে। তোমাদের যদি সমস্যা হয় তোমরা বই বের করো ভাইয়া। 1 নম্বরের ম্যাথে কি বলছে, অর্থাৎ 1 নম্বর সমস্যায় আমাদেরকে বলছে যে 5 টু দি পাওয়ার 3 ইনটু 5 টু দি পাওয়ার ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইনটু 3 টু দি পাওয়ার
ইনভার্স 4। দেখো আরেকটা জিনিস তোমাকে বুঝাই নাই, সেটা হলো যদি দেখো আমরা এটা দিয়ে বুঝি, 4 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 10, এটা আমরা কি করব, এই সূত্র অনুযায়ী দেখো দ্বিতীয় নম্বর সূত্র অনুযায়ী আমরা করব। দেখো এখানে ভিত্তি সমান আছে, সমান ভিত্তি থাকলে আমরা দুইটা থেকে একটা ভিত্তি নিব, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করব। উপরের পাওয়ার 7 আছে, 7 থেকে মাইনাস করব 10। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা 4টা লিখলাম, তুমি যদি 10 থেকে 7 বাদ দাও তখন আমি -3 পাবো। কেন -3 ভাইয়া? এখানে দেখো বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা কিন্তু সেটা তুমি কাটা ক্যালকুলেট করার পর সেই চিহ্ন বলবে। ধরো বড় সংখ্যা এখানে 10 আছে, 10 থেকে তুমি 7 বাদ দিছো তখন -3 হইতেছে। অবভিয়াসলি আমি মনে করি তোমরা এটা পড়তে গিয়ে বুঝছো। এখানে যে মাইনাস আছে এই মাইনাসটার জন্য হবে 1 বাই, এটা লিখতে পারো তুমি 1 বাই হবে, এখানে ভিত্তি 4 এবং ভিত্তির উপরে ঘাত হচ্ছে 3, এটা এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। আশা করি তোমরা যখন 7 6 পড়ছো না, এগুলো তো তোমরা সবগুলো ক্লিয়ার হয়েছে। এখন তাহলে আমাদের সূত্রটা হবে, তার যারা না জানো তারা এখন জেনে নিতে পারবে, জানতে পারতেছো। দেখো এ টু দি পাওয়ার ইনভার্স n, তাহলে আমরা এটা কি লিখতে পারি, ইনভার্সের জন্য 1 বাই রাখবো, ইনভার্সের জন্য 1 বাই, এরপর এখানে এখানে ভিত্তি হচ্ছে a, এর উপরে ঘাত হচ্ছে n, বুঝছো? এখন দেখো এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব এটার মধ্যে। এই দেখো 7 টু দি পাওয়ার ইনভার্স 3, 7 টু দি পাওয়ার ইনভার্স 3, তাহলে এটা আমরা কি লিখতে পারি, 7 টু দি পাওয়ার ইনভার্স 3, ইনভার্সের জন্য 1 বাই, এরপর এখানে ভিত্তি 7, 7 এর ঘাত হচ্ছে 3, এটা এইভাবে লিখতে পারি না? আবার আমরা যদি এরকম দেখি যে 7 ধরো 7 টু দি পাওয়ার স্কয়ার, 7 টু দি পাওয়ার 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা থেকে যদি আমরা এটা পাই, আবার এটা থেকে আমরা এটা পাবো কিনা, অবশ্যই পাবো। তাহলে আমরা এটা লিখতে, এগুলো আমি বুঝাইতে পারছি, একটু হইলেও বুঝাইতে পারছি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এই স্কয়ারটা যদি মাইনাস আকারে যদি নাও, পাওয়ারের ইনভার্স স্কয়ার যদি এটা নিতে চাও তাহলে এইভাবে লেখা হবে 7 ইনভার্স স্কয়ার, এটা থেকে তুমি এটা পাবা, আবার এটা থেকে তুমি এটা পাবা। দেখো এটা ইজ ইকুয়াল মানে কি, দুইটা সমান, তুমি এটা সমান এটা লিখতে পারবা, আবার এটা সমান এটা লিখতে পারবা, এটার জায়গায় এটা স্থাপন করতে পারবা, ওটার জায়গায় এটা স্থাপন করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এটা যদি বুঝে থাকো, তারপরে একটা দেখো যে 7 টু দি পাওয়ার 3 ইনটু এই ইনভার্সের জন্য 1 বাই, এরপর 7, এরপর এখানে ঘাত আছে 3, আমি ঘাত দিলাম 3 ডিভাইডেড বাই 3 ইনটু এখানে দেখো 3 টু দি পাওয়ার ইনভার্স 4 আছে, ইনভার্সের জন্য আমরা জানি ইনভার্সের জন্য 1 বাই রাখতে হবে, এবং এখানে 3 ভিত্তি আছে, ভিত্তির উপরে 4 ঘাত, বুঝতে পারছো? এখন দেখো 7 টু দি পাওয়ার 3 1 এর সাথে গুণ হবে, গুণ হলে 7 টু দি পাওয়ার 3 বাই 7 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এই 3 টা 1 এর সাথে গুণ হবে, গুণ হলে 3 টু দি পাওয়ার না সরি 3 বাই 3 টু দি পাওয়ার 4। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এইদিকে দেখা যাবে না, এজন্য আমি এইদিকে লিখতেছি। আশা করি তোমরা এগুলো দেখা যাচ্ছে তোমাদের। আই হোপ তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো। আই হোপ, আমি মনে করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, কারণ তোমরা প্রত্যেকেই ব্রিলিয়েন্ট, বুঝছো? এবার দেখো এই সূত্রটা আমরা যে লিখছি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল a টু দি পাওয়ার n মাইনাস m, এই সূত্রের সাথে কম্পেয়ার করে দেখো আমরা এই কাজটা করব। দেখো ওই সূত্রের সাথে দেখতেছে ভিত্তি সমান, সমান ভিত্তি ভাগাকারে আছে, উপরের থেকে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করব। দুইটা সেকেন্ড থেকে আমরা একটা সেকেন্ড নিলাম, উপরে আছে 3 পাওয়ার, নিচে আছে 3 পাওয়ার দিলাম, ডিভাইডেড বাই নিচে কি আছে, নিচে যেটা আছে আমরা ওটাই করব, নিচে না নিচেও কাজ আছে। দেখো এখানে 3 টু দি পাওয়ার এখানে 1 আছে, মনে মনে একটা 1 আছে, বুঝছো? এরপর নিচে কি 3 টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা দেখো এখানে ভিত্তি সমান ভাগ আকারে আছে, আর ভাগ আকারে থাকলে ভিত্তি আমরা একটা কমন নিয়ে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করি। ভিত্তি দুইটা সমান, দুইটা থেকে আমরা একটা ভিত্তি নিলাম 3, উপরের পাওয়ার 1, নিচের পাওয়ার দেব -4। দেখো এটা থেকে তুমি যদি এখানে -3 + 3 কাটাকাটি, যদি কাটাকাটি দাও তখন আসতেছে
7 টু দি পাওয়ার 0। আর এখন একটু আগেই তো বললাম 7 টু দি পাওয়ার 0 যদি নাও তখন আসবে 1। এরপর টু দি পাওয়ার 0, এরপর পৃথিবী আমাদের যে ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড টু দি পাওয়ার যদি 0 দাও তাও তাও আসবে 1। বুঝতে পারছো? এরপর দেখো দ্বিতীয়টা, নিচেরটা দেখো, এখানে আমরা কি পাইছি 3। সাইড থেকে যদি 1 মাইনাস করো তখন থাকবে ইনভার্স 3। বুঝতে পারছো কেন ইনভার্স 3? বড় সংখ্যার সামনে মাইনাস আছে, এই কারণে ইনভার্স 3। কোনো সংখ্যার উপরে যদি কি থাকে ভাইয়া, কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তখন এটা এক্স্যাক্টলি কিসে কনভার্ট হয়, 1 এ কনভার্ট হয়, এটা 1 হয়ে যায়। বুঝতে পারছো? এখানে ইনভার্সের জন্য 1 বাই নিচে ভিত্তি 3, এরপর ঘাত আছে 3। দেখো আমরা 1টা প্রথমে লিখবো, এই 1টা, এই 1টা কি লিখবো প্রথমে লিখবো, লিখলাম 1। এই ভাগটা তুমি এই ভাগটা চাইলে তুমি গুণ করে দিতে পারো, আর গুণ করে দিলে এই আকারটা আমাদের ছোট হবে, এই জন্য আমরা গুণ করে দিই। গুণ করে দিলে এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তখন 1 আসবে নিচে, এই 1টা নিচে আসবে, উপরে আছে 3 টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমাদের 3 টু দি পাওয়ার 3 এটা আসবে উপরে। এই 1 এই 1 কাটাকাটি দিলে এটা একবার 1 থাকে, 1 দ্বারা তুমি যদি এটাকে ভাগ গুণ দাও তখন সেটাই হবে, ভাগ গুণ দিলে যেটা আছে সেটাই তুমি পাবা। 3 টু দি পাওয়ার 3 এক্স্যাক্টলি এই মানটা দেখো কত হইতেছে, ক্যালকুলেট করো ভাইয়া, ক্যালকুলেট করো। আমি ক্যালকুলেট করে দেখি, আমি জানি এটা কত হয় কিন্তু তোমাদেরকে একটু প্র্যাকটিস করা লাগবে না। ক্যালকুলেট করে দাও, তুমি কি করবা 3 টু দি পাওয়ার 3 যদি দাও, দেখো এক্স্যাক্টলি 27 আসতেছে। অবভিয়াসলি আমাদের মানটা আমরা পাইলাম 27। এখন তোমার একটু যাচাই করিয়ে দেখো 27 কি অ্যান্সার কিনা। আমি তো কনফার্ম 27 অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা অর্থাৎ এই সমস্যাটা বুঝতে পারছো। এই সমস্যাটা বুঝতে পারলে আমরা পরেরটা দেখবো। এখন একটু পরেরটা দেখবো, দেখো পরেরটা। আমার হেডটা নিচে পড়ে গেছে, তার জন্য আমি একটু নিচ থেকে একটু খুঁজি, একটু দেখবে। হ্যাঁ, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। দেখো এখন আমরা 2 নম্বর ম্যাথটা করবো। 2 নম্বরটা কি বলছে, এখানে বলা আছে যে কিউব রুট ওভার 7 স্কয়ার ইনটু কিউব রুট ওভার 7 ডিভাইডেড বাই রুট ওভার 7। এটাকে কিভাবে লিখবা, এর জন্য তোমাদের একটা সূত্র বোঝা লাগবে। সেই সূত্রটা হচ্ছে, যেমন তুমি যদি রুট ওভার যদি 3 দাও, রুট ওভার যদি 3 দাও, তুমি এইভাবে এটাকে এইভাবে লিখতে পারো যে 3 টু দি পাওয়ার হাফ, আর রুট মানেই হাফ, এই রুটটা পাওয়ারে হাফ আকারে থাকে, তুমি পাওয়ারে হাফ আকারে লিখতে পারবে। এরপর এটা তো বুঝলাম, এই জিনিসটা তো বুঝছো। এরপর পরে তোমার যদি দেখো দাও, এই দেখো এরকম যদি থাকে যে কিউব রুট ওভার 4, তখন এই ভিত্তিটা তুমি নিবা, তখন এটা তুমি এভাবে লিখবা যে 1/4। কেন 4 আসতেছে না, 1/3, এই রুটের মাঝে যেটা থাকবে, রুটের মাঝে থাকবে সেটা এই 1/3 আকারে তুমি লিখতে পারবে। এরপর একটা প্র্যাকটিস করি আমরা, যে 4 রুট ওভার 5, 5টা তুমি নিলা, নেওয়ার পর এখানে পাওয়ার তুমি এইভাবে লিখতে পারো 1/4। 4 কেন হইতেছে, এখানে রুটের ভেতরে 4 আছে, এই জন্য আমরা পাওয়ার 1/4 আকারে লিখছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি সূত্রটা লিখে দিতেছি। এই সূত্রগুলো তোমরা কি করবা জানো, তোমরা এগুলো খাতায় বেশি বেশি লিখবা, প্র্যাকটিস করবে, বুঝছো? তাহলে এগুলো মনে থাকবে, এগুলো মুখস্থ কিছু না। গণিত গণিতে বেশি কিছু মুখস্থ করতে হয় না, হয়তো 2-1টা সূত্র মুখস্থ করতে হয়, এরপর এগুলো প্র্যাকটিস করা লাগে, এভাবে লিখে লিখে প্র্যাকটিস করা লাগে, তাহলে মনে থাকে। দেখো যে রুট ওভার এ, তাহলে আমরা এটা পাবো a টু দি পাওয়ার হাফ, এই রুট মানেই হাফ। আরেকটা যে n রুট ওভার এ, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, a আমরা নিব, এ পাওয়ারে হবে 1/n। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা দেখো এটা কি হবে, এই যে 7 টু দি পাওয়ার 2 আছে, 2 এর উপরে কিন্তু এটা রুটটা আছে, কিউব রুট ওভার আছে, বুঝছো? তাহলে আমরা এটা এভাবে লিখবো যে 7 টু দি পাওয়ার স্কয়ার 7 টু দি পাওয়ার 2
দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের উপরে এটা পাওয়ারটা দেবো 1/3। 3 কেন হইতেছে, রুটের মাঝে 3 আছে, এই জন্য 1/3 আকারে লেখা যায় এটা। এরপর দেখো 7টা আমরা নিলাম, এই রুটের ভিতরে 3 আছে, তাই আমরা লিখতে পারবো 1/3। বুঝতে পারছো? আশা করি তোমরা পড়ে থেকে বুঝতে পারছো এই সমান কেন দিতে হবে। 7 রুটের জন্য আমরা এটা পাওয়ারে হাফ আকারে লিখতে পারি। দেখো এই দুইটা, আরেকটা জিনিস বলবা, যেমন 1 স্কয়ার এরপর 4, এটাকে তুমি এভাবে লিখতে হবে। এই তুমি মনে রাখবা যে পাওয়ারের উপরে এটা একটা পাওয়ার, স্কয়ার কিন্তু একটা পাওয়ারে আছে, পাওয়ারের উপরে একটা যদি পাওয়ার থাকে তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে আমাদের হবে 4 দুগুণ 8। আবার তুমি এটাকে এভাবে লিখতে পারো, এই ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের যেটা বাইরে আছে সেটা ভিতরে আনবা, এবং যেটা ভিতরে আছে সেটা বাইরে দিতে পারবা। এক্স্যাক্টলি দুটা বিষয়ে তোমার একই রেজাল্ট আসবে। যেমন a টু দি পাওয়ার 4 দুগুণ 8, দেখছো একই রেজাল্ট আসছে, একই রেজাল্ট আসছে। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আশা করি তোমরা একটু ধৈর্য করে দেখতে পারো। এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে আমরা এটা লিখতে পারি 7 টু দি পাওয়ার এই 2টা স্কয়ারটা আমরা 1 সাথে গুণ করে দিলে 2/3 পাবো। এরপর ইনটু 7 যেটা আছে 7 টু দি পাওয়ার 1/3, নিচে কি আছে ভাইয়া, যেটা আছে সেটা লিখবো 7 টু দি পাওয়ার 2। এরপর দেখো এখানে লসাগু যাইতেছে না, আপাতত আমরা কি করব, সমান ভিত্তি গুণ আকারে আছে, দেখো এখানে গুণ আকারে আছে, তাহলে কি হবে, তাহলে প্রথমটা সহ দ্বিতীয়টা যোগ করতে হবে। দুইটা থেকে আমরা একটা কমন নেব, এবং প্রথমটা সহ দ্বিতীয়টা যোগ করব। প্রথমটা কি আছে 2/3 প্লাস 1/3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর 7 টু দি পাওয়ার হাফ, এটা এইদিকে আমি লিখি, নিচে লিখলে তোমরা দেখতে পারবে না, এজন্য আমি উপরে লিখতেছি। উপরে কি হবে, এখানে দেখো লসাগু যাইতেছে উপরে, লসাগু হবে কি না, আগে আমরা 7টা লিখি, সরি 7টা লিখলাম, লেখার পরে লসাগু যাইতেছে 3, আর এখানে 3, দুইটা 3 থেকে আমরা একটা 3 কমন নেব। লসাগুর নিয়মটা তোমরা প্রত্যেকেই জানো, আশা করি আমিও একটু তোমাদেরকে বুঝাই দিতে পারি। কেমন, দেখো তুমি যেটা কমন নেবে, এই যে এখানে হর আছে, এটা কিন্তু হর, নিচেরটা হর উপরেরটা লব, এই হর দ্বারা কমনকে তোমাকে ভাগ দেওয়া লাগবে। ভাগ দেওয়ার পর যে রেজাল্টটা আসবে, সেই ভাগফলটা দ্বারা উপরের সংখ্যাকে গুণ দিতে হবে। এটাই বুঝতে হবে, এটাই মানে এই লসাগুর নিয়মটা হলো এটাই, বুঝতে পারছো? এরপর আমরা যে লব, এই হর দ্বারা কমনকে যদি ভাগ দাও, এখানে 3 দ্বারা যদি 3 কে ভাগ দাও তখন আসতেছে 1 দ্বারা 2 কে গুণ দিলে 2 আসবে, 1 দ্বারা 2 কে গুণ দিলে 2 আসবে। এটা বুঝতে পারছো? এরপর প্লাস দিলাম, এই প্লাস দিলাম, এরপর 3 কাটাকাটি, তখন আসতেছে 1। এরপর ডিভাইডেড বাই, ওর নিচে আছে 7 2। এই দেখো, তাহলে আমরা উপরে কি পেয়েছি, 7 টু দি পাওয়ার 2 আর 3, নিচেও 3, বুঝতে পারছো? এরপর এখানে কি আছে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা দেখো এখানে একটা সূত্র বলতেছে, দ্বিতীয় নাম্বার সূত্রটা যে সমান ভিত্তি ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করতে হবে। দুইটা 7 থেকে আমরা একটা 7 নেব, উপরের পাওয়ার যে আছে যে 3/3 ইনভার্স 1/2। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিও লং হয়ে যাচ্ছে, এজন্য আমি একটু কি করতেছি, হারি আপ করতেছি। 7 এখানে লসাগু 2, 3 আর 2 এর লসাগু হচ্ছে কি, 3 আর 2 এর লসাগু হচ্ছে 10, আমরা কমন নিয়েছি 10, এই হর দ্বারা 10 কে তুমি যদি ভাগ দাও, ও সরি ভাইয়া, এখানে কোথাও জানি একটা মিস্টেক, 3 দুগুণ 6, সরি 10 কেন হবে, আমি মনে হচ্ছে এটা 5, সরি ভাইয়া। দেখো 3 দুগুণ 6, 3 দুগুণ কত 6 হবে। এখন এই হর দ্বারা তুমি যদি 6 কে ভাগ দাও 3, তখন 2 পাবা, 2 দ্বারা এই উপরে যে 3 আছে এটা কিন্তু 3, 2 দ্বারা যদি 3 কে গুণ দাও 3 দুগুণ 6 আসবে, 6 পাইছো। ইনভার্স 6 কে 2 দ্বারা ভাগ দিলে, 6 কে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও তখন পাইবা তুমি 3 দ্বারা 1 কে গুণ দিলে 3 হবে, 7, বুঝতে পারছো? 7, এবং 6 থেকে 3 মাইনাস করলে তখন 3 উপরে থাকতেছে, নিচে থাকতেছে 6,
নিচে থাকতেছে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, বুঝছো? 1/2, উপরে আছে 1, নিচে আছে 2, তাহলে এটা 7/2। একটা ব্যাপার জানো, এই দেখো আমি একটু আগে তোমাদের লিখে দিছিলাম যে 7 √7, এটাকে লিখতে পারবা এই রুটটা পাওয়ারের হাফ অবস্থায় থাকবে। তাহলে যদি এটা হাফ অবস্থায় থাকে তাহলে আমরা এটা √ওভার লিখতে পারি, এটা থেকে আমরা এটা লিখতে পারি। দেখো এখানে 7 টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি √7। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তোমরা যদি এটাও বুঝে থাকো তাহলে আমরা 3 নাম্বারটা করব। আমাদের ভিডিওটা একদম লং হয়ে যাচ্ছে, তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এখন দেখো 3 নাম্বারটা আমরা করব। 3 নাম্বারটা আছে 2 টু দি পাওয়ার ইনভার্স 1 প্লাস 5 টু দি পাওয়ার ইনভার্স 1 হোল পাওয়ার ইনভার্স 1। যদি এটা হয় তাহলে দেখো ইনভার্সের জন্য 1 বাই এখানে 2 ভিত্তি। এই 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 চুপ কর। সরি ভাইয়া, একটু আমি পজ দিতেছি। ভাই একটু মিস্টেক হচ্ছিল, আমার ছোট ভাই এবং এরা খাজেন, দুজনে আমার খাজেন, একটু ভেজাল হচ্ছে। আর একটু পজ দিতেছি, আমার একটু